এবং পাশও করেছি, কিন্তু নিয়োগের কোনো কথা নেই। সরকার, পর্ষদ প্রত্যেকেই অজুহাত দিচ্ছেন। কোনোবার প্রশ্ন ভুল মামলার ডেট, কোনোবার ওবিসি মামলার ডেট, এই করে করে আমাদের নিয়োগটাকে পিছিয়ে 2022 ডেট, 2022 সাল, আজকে দাঁড়িয়ে 2025 সাল। আমরা প্রতিবারই পথে নামছি, কিন্তু সরকার এবং পর্ষদ আমাদের কথা শুনছেন না। তাই আমাদের প্রতিবারই পথে নামতে হচ্ছে এবং হয়তো আমাদের এই থানায় থাকতে হচ্ছে। আমাদের এখানে আজকে অনেক সহযোদ্ধারা রয়েছেন, একবার দেখাই। সবাই এখন আমরা বিধাননগর নর্থে রয়েছি। প্রত্যেকে এখানে শিক্ষিত, প্রত্যেকেই টেট পাস করে নিজের যোগ্যতায় স্বচ্ছভাবে কিন্তু চাকরি পেয়েছে। কিন্তু আজকে তাদের অবস্থা দেখুন, প্রত্যেকে আজকে এই থানায় কিন্তু থাকতে হচ্ছে তাদেরকে। এখনো আমাদের আন্দোলন চলছে, অনেকজনকে আমাদেরকে ধরে এনে এই থানায় রাখা হয়েছে, অনেকজনকে বিধাননগর ওয়েস্টে রেখেছে। আমাদের দাবি শুধু একটাই, আমাদের নিয়োগটা করব। এত বছর ধরে, এত দিন ধরে যে বঞ্চনার শিকার সবাই হচ্ছে, আমরা হচ্ছি, আজ সেখান থেকে আমাদের মুক্তি তো বিকাশ ভবনের সামনে যখন আমাদের আন্দোলন হচ্ছিল, পুলিশরা যথেষ্ট সহযোগিতা করেছে। তারা ভদ্রভাবে আমাদেরকে গাড়িতে তুলে এনেছেন এবং এ বলেছেন যে ভাই, আন্দোলন করে কিছু হবে, কি হবে? কিছুই হবে না। কারণ তাদেরও এই সরকারের প্রতি, এই সমাজের প্রতি, এই সিস্টেমের প্রতি তাদেরও আস্থা উঠে গেছে, বিশ্বাস উঠে গেছে। কিন্তু আমাদের তো আর হাল ছাড়লে হবে না, কারণ চুপ করে বসে থেকে আমরা আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না। তাই আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, হয়তো আগামীতেও চালাবো, যতদিন না 2022 সালের টেটের নিয়োগ হচ্ছে। যারা টেট পাস করেছেন, বাড়িতে বসে আছেন, তারা এবার রাস্তায় নামুন, নিজের অধিকারটা নিজেরাই বুঝে নিন। শুধু এই কজন আন্দোলন আসবে, তারা কষ্ট করবে, তারা থানায় আসবে, এমনটা না। এই অধিকার সবার, সবাই আসুন, এই আন্দোলন সবার। আপাতত বিধাননগর নর্থ থেকে আমরা বলছি, এখানে আমাদের সব সহযোদ্ধাদের রাখা হয়েছে, প্রত্যেকখানে বসে আছে। এখনো কখন ছাড়বে কিছু বলেনি, তবে যারা আছেন, কলকাতা পুলিশের যারা আছেন, তারা যথেষ্ট নম্র এবং ভদ্রভাবেই আমাদের সাথে আচরণ করছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন। $26,000 এসএসসির প্যানেল বাতিল হলো। এবার আমাদের 2022 সালের টেটের নিয়োগপত্র এবং ইন্টারভিউয়ের নোটিশটা আমরা চাই। পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একটু আমাদের এই গুরুতর যে সমস্যা, এই 2022 সালের টেটের নিয়োগের যে ধাপ, যেটি এখনো পেন্ডিং রয়েছে, সেটি যত দূর সম্ভব হয়, যত তাড়াতাড়ি সম্ভব হয়
একটু সলভ করার চেষ্টা করব। ওয়াচিং হচ্ছে, আমি একটু গ্রুপে দিয়েছি, বলেছো তুমি? আমি আবারও বলছি, আমি এই লাইভটা হয়তো গ্রুপে শেয়ার করব। যারা এখনো 2022 টেট পাস করে বাড়িতে বসে আছে এবং ভাবছো ওরা তো আন্দোলন করছে, আমরা বসে থাকি, যা হবে দেখা যাবে, তা না। এই আন্দোলন সবার, আমরা তোমাদের জন্যই করছি। তোমাদের উচিত যে এই আন্দোলনে অংশগ্রহণ করা, এই আন্দোলনটাকে আরো বৃহৎ আকারে নিয়ে যাওয়া। যারা লাইভ দেখছো তারা হয়তো সকলেই জানো যে সকলের রায়টা কি বেরিয়েছে। এসএসসির যে 26,000-এর প্যানেল বাতিল, এবং আমার এই লাইভটা 2022 সালের টেট পাসদের আন্দোলনের লাইভ। দুটোই কিন্তু আমাদের এই সিস্টেমের যে অবনতি তার শিকার হয়েছে। রাজা বলছে দুবার হয়ে গেল হাজার প্লাস। হ্যাঁ, কি করা যাবে, আন্দোলন করতে গেলেই তো পুলিশ ধরে নিয়ে আসছে। সহযোদ্ধারা এখনো আসছেন, অনেকে এসেছেন। শুধু নর্থ না, বিদ্যানগর অন্য অন্য থানাতেও আমাদেরকে ডিভাইড করা হচ্ছে। এবার দেখা যাক কখন আমাদেরকে রিলিজ করে এখান থেকে। তো আপাতত সবাই এখানে বসে আছি, সবাই বিভিন্ন জেলা থেকে এসছে, বাঁকুড়া, বর্ধমান, উত্তর দিনাজপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, বহু জেলা থেকে এসছে। এখনো যারা বাড়িতে বসে আছেন তারা সকলে আসুন। ঘরে কেউ আছে? ও বিদেশ দা, বাবা ডাকছে, একটু দেখা করো না। ওর বাবা ডাকছে, সেটা ঠিক আছে। বিদেশ দা না না, আমাদের সঙ্গে তো আমাদের এই ছেলেটা, আমাদের এই ভাইটি স্পেশালি এবেলড একটা ছেলে, যে উত্তর দিনাজপুর থেকে এসছে। অনেক শারীরিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সে আমাদের এই আন্দোলনে যোগদান করেছে। যারা বাড়িতে বসে আছেন তাদেরকে এই ভাইটিকে দেখে শেখা উচিত কি করে লড়ে যেতে হয়।
ছেলেটি এসছে উত্তর দিনাজপুর থেকে। টেটের আগে আমাদেরকে বলা হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষক পদে, এবং গৌতম পাল মহাশয় বলেছেন পর্ষদ সভাপতি যে 50,000 শূন্যপদ রয়েছে প্রাথমিকে, কিন্তু সেই সংখ্যা অনুযায়ী এখনো নিয়োগের কোনো কথা নেই, কিংবা ইন্টারভিউ যে নোটিশ তার কোনো কথা নেই। হ্যাঁ দিদি, আমরা 22 স্টেটের আন্দোলনে এসেছিলাম, তো সেখান থেকেই পুলিশরা আমাদের আপাতত বিধাননগর নর্থে নিয়ে এসে রেখেছে আটক করে। ওটা খুলছে নাকি? ভেতরে ফ্যান আছে? ফ্যান নেই, কিন্তু ক্যামেরা আছে এখানে, ঠিক আছে। ভোলা বলছি, কোথায় রে বন্ধু? ভাই বিধাননগর নর্থে আছি, থানায় আপাতত। এগুলো করে কি সুস্মিতা দিদি, এগুলো করে কি লাভ হবে? কি বলছো? লাভ না হলে তো চুপ করে তো বসে থাকা যাবে না, কারণ অনেকদিন হলো, 2022 সাল, আজকে 2025 সাল, 3 বছরের কাছাকাছি, কোনো নিয়োগ নেই। আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে তো পুরো সিস্টেম, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই চুপ করে বসে থাকবে। পথে তো 100 আমাদের নামতেই হতো। কি বলছে দেখি কখন ছাড়ে, হয়তো 5টা-6টার দিকে হয়তো রিলিজ করার কথা। এর আগেও যখন এসেছিলাম, নিয়ে এসেছিল যখন এর আগের বারও, তখনও ওই সময় ছেড়েছে। এবার দেখা যাক কোন ছাড়ে। তবে আপাতত ওনারা যথেষ্ট সহযোগিতা করছেন এবং সুব্যবহারই করছেন আমাদের সাথে। ওখানে আমাদের সমস্ত নাম লেখা হচ্ছে। আমাদের দাবি একটাই, 22 সালের টেট স্বচ্ছ টেট, কোনো রকম দুর্নীতি হয়নি, কোনো খারাপ নিউজ বা 2 নম্বরই নিউজও আমাদের কানে আসেনি বা কারোরই কানে আসেনি, কারণ একদম পর্ষদ সভাপতি চেঞ্জ হয়েছিল, গৌতম পাল আসলেন, ওনার প্রথম টেট একদম স্বচ্ছ টেট। তবু আজকে এত বছর হয়ে গেল, এত দিন হয়ে গেল, আমরা এখনো নিয়োগপত্র পাইনি, ইন্টারভিউয়ের কোনো নোটিশ নেই। তাই বাধ্য হয়ে আজ আমাদের এই পথে নামতে হবে। আসল জায়গা ঘেরাও করতে হবে, নবান্ন অভিযান করা যায়, কিন্তু অনেক সংখ্যক স্টুডেন্ট দরকার। এর আগেও একবার হয়েছিল বৃহৎ সংখ্যক, তো অনেকে বসে আছে, তাদেরকে আমাদের সাথে পথে নামতে হবে। আপাতত আজকে আমরা বিকাশ ভবনের
আন্দোলন করলাম, বিকাশ ভবনে এসেছিলাম। হ্যাঁ, জয়বাবুর আন্দোলনটা দেখলাম, দেখেছি এর আগে। দিদি চালিয়ে তো যাচ্ছি, প্রত্যেকে এখানে বহু দূর দূর থেকে এসছে, প্রত্যেকেই এখানে লড়ে যাচ্ছে। এখন পজিটিভ কিছু পাওয়ার আশাতে এরা লড়ছে। সহযোদ্ধারা তো যারা লাইভ দেখলে বা দেখছো, তোমাদের আশেপাশে বা কোনো বন্ধু বা কোনো চেনা পরিচিত যদি 22 স্টেট পাস করা কেউ যদি থাকেন, সহযোদ্ধারা থাকেন, তাদেরকে ইনফর্ম করে দিও তারা তাদের জেলার গ্রুপে যেন অ্যাক্টিভ থাকে এবং পরবর্তী যে আন্দোলন, পরবর্তী যে কর্মসূচি সেখানে যেন অবশ্যই তারা অংশগ্রহণ করে। এই আন্দোলনটাকে কিন্তু আরও বৃহৎ আকারে নিয়ে যেতে হবে, তবেই যদি সরকার এবং পর্ষদের ঘুমটা ভাঙে। পুলিশের সামনে ডেকে বলছে বিদেশ দা অংশদার হবে তো। এই তাহলে ভালোই হয় যদি জায়ওকে একটু জানিও, যাতে টেট পাস যারা আছে 22 স্টেটের তারা যেন সবাই যেন অ্যাক্টিভ হয়ে পরবর্তী যে আন্দোলন সেখানে যেন আমাদের সাথে পা মেলায়। সৌরভ আছে নাম আর জেলার নাম আর ফোন নাম্বারটা আলাদা গ্রুপ বলবো, নাম জেলার ফোন নাম্বারটা। তাহলে একটা পেজ নিলে তো হবে, পেজ নিলে তো হবে। আমি এখনই সিলেক্ট করছি, কেউ আপনি অ্যাড করতে পারবে? 2-3 জনকে অ্যাডমিট করে দাও, তারা 2-3 জনকে আপাতত অ্যাডমিট করে দাও, তারা একটা অন্য যায়। হ্যাঁ নাম জেলা ফোন নাম্বার আপাতত যারা এই থানায় রয়েছে বিভিন্ন জেলা থেকে এসছে তাদের নাম, ফোন নাম্বার এবং জেলার নাম দিয়ে গ্রুপ করা হচ্ছে। এবং এই লাইভ যদি দেখে থাকে এবং সে যদি কোনো গ্রুপে না থাকো তাহলে জানাতে পারো, তাদেরকে তাহলে ওই গ্রুপে নির্দিষ্ট যে জেলার গ্রুপ সেখানে অ্যাড করে দেওয়া হবে। লাইভ আপাতত এখানে শেষ করছি, দেখি আমাদেরকে কখন এখান থেকে রিলিজ করে। তো প্রত্যেককেই বলবো
যারা 2022 স্টেট পাস, তাই প্রত্যেকে আন্দোলনে এসো। এই আন্দোলন প্রত্যেকটি শিক্ষিত 22 স্টেট পাসের আন্দোলন। তোমরা যত আসবে তত এই আন্দোলন বৃহৎ হবে, তত পর্ষদ এবং সরকারের মাথা নড়বে। চলো, লাইভটা এখানেই আমরা শেষ করছি। ভালো থেকো সবাই।